Hello, mic testing. 1 2 3 4 হ্যালো মাইক টেস্টিং। এক সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। এই এক চড়ে কানের পাটাটা তোর সেই দিনকার নৈহাটিতেই খুলে দিত, যেই দিন তুই হাতে নাতে ধরা পড়েছিলিস এই নুনু মুখের সঙ্গে। তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো। সবাই ততটাই জানে যতটা তোমরা সবাইকে জানিয়েছো, কিন্তু সবাই এখন ততটাই জানবে যতটা আমি সবাইকে জানাবো। তোমরা যা কাও তা কাও, আমি কিন্তু রীতিমতো ডিপ্রেশনে থাই। আরে এই যে কতটা মিথ্যে কথা বলতে পারে সেটা সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। নুনু মুখের সঙ্গে প্রি হানিমুন শেষ করে বকখালি থেকে সুমি ঘরে ফিরছে, আর বুঝতেই পারেনি যে ওর এক্স বয়ফ্রেন্ড ওই ট্রেনেই থাকবে ওকে হাতে নাতে ধরার জন্য। কি সত্যি কথাগুলো বলতে রাগ করলি? এক সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। বলছি বহু বছর আগে তুইও তোর কোন একটা এক্স এর সঙ্গে চিট করতে গিয়ে সেও তো যে তোর কানের গড়াই দিয়েছিল, আর কতজনের সঙ্গে চিট করবি রে তুই? এত তাড়াতাড়ি কিভাবে মা হয়ে গেলাম আজকে সেটাই ছোট্ট করে শেয়ার করব। তুই মা হয়ে গেলি কি করে? কিভাবে মা হয়ে গেলাম আজকে সেটাই ছোট্ট করে শেয়ার করব। না এখানে অবাক হওয়ারও তেমন কিছু নেই, যেখানে তুই দিনরাত বিয়ের আগে এদিক সেদিক ওদিক রাত কাটিয়ে আসছিস, মা হওয়ার তো পুরো 100%ই চান্স আছে তোর। আর বলছি তুই এই পিন্টুকে কিসের জন্য ব্রেকআপ করে দিয়েছিলি? তোর সাথে ঠিকমতো চাকরগিরি করতে পারছিল না বলে? তাকিয়ে আছো হা করে কোন দিকে? ব্যাং তুমি খাও না, তোমার দিক খাও। দেখাতে বলছি ভিডিওতে, তো অস্বস্তিকর। যখনই ভিডিও করতে বলি ক্যামেরা অন করে। কি পিন্টুদা, যখনই তোমাকে ক্যামেরা অন করে বলছে তুমি একটু ভিডিওটা করে দাও, তখনই তুমি এদিক ওদিক সেদিক কি দেখছো? পালানোর জন্য ওর থেকে? অস্বস্তিকর। সত্যি অস্বস্তিকর, এতটাই তুমি ওর কাছে অস্বস্তিকর হয়ে গেছো যে ও তোমাকে ডিরেক্টলি ভাবে ছেড়ে দিয়েছে। ভাই ইউজ কাকে বলে? তোমরা কি ভাবছো শুধু এটার জন্য ছেড়েছে? না 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 না, আমাদের সুমি একটু নেংটু ভিডিও করতে চাইতো যাতে একটু ভিউজটা বেশি আসে, আর সেটাই আমাদের পিন্টুদা মেনে নিতে না পেরে ভিডিওগুলো ডিলিট করে দেওয়াতে সুমি পুরো পিন্টুদাকে ডিলিট করে দিল। ভাই ইউজ কাকে বলে? আর এখন জুটেছে সুমির কাছে এই নুনু মুখটা সুমির এই রকম ভিডিও বানিয়ে দিচ্ছে। নুনু মুখো, তুই আবার সুমিকে এইসব ভিডিও করতে বারণ করিস না, নালে তোকেও সুমি ডিলিট করে দেবে। দাঁত খিচুনি মামুনি, দাঁত বার করলে কি বিচ্ছিরি লাগে, মুখটা কি বেকার দেখতে। এই লে, এখনো পর্যন্ত আমি ইন্ট্রোটাই দিতে পারলাম না, ততক্ষণ ধরে আমি টেবলিকে নিয়ে কথা বলেছিলাম আর এখানে ঢেবলি ঢুকে গেছে। এই তুই আগে তোর দাঁতের পালং শাকটা লেগে আছে, ওটা পরিষ্কার কর, তারপর কথা বলবি। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কত বড় সর্বনাশ হয়ে গেল আজকে। এই কেন রে, কি হলো? কি কাণ্ড ঘটিয়ে দিলি আবার তুই? দিনের বেলায় ভিডিও করে জানলা আটকাতে ভুলে গেছি। এই জানলার পর্দা নতুন লাগিয়েছি আজকেই, পর্দা পুরো ভিজা। কেন তুই তো নুনু মুখকে বলিসনি যে বাথরুমে গিয়ে হিসুটা করতে? সেই ও ভূতের ভয়ে রাত্রেবেলা জানলা খুলে জানলা থেকেই হিসু করছে, দিল তো তোর পর্দাটা ভিজিয়ে। অঙ্কিতা আর আমি তো চলে এসেছি দীঘাতে ঘুরতে, কিন্তু আমাদের মাঝখানে কে নেই? তোদের মাঝখানে ওই টেপলিটা নেই, যেই টেপলিটা এখন মায়াপুরে গিয়ে 2500 টাকার রুম নিয়ে নুনু মুখের সঙ্গে প্রমোশন ভিডিও করছে। 2500 টাকার একটা রুম নিয়েছি আমরা মায়াপুরে গিয়ে। না টেপলি না হয় 2500 টাকায় মায়াপুরে রুম নিয়েছে, আর তোরা ভেবলি ঢেবলি মিলে দীঘায় ঘুরতে গেছিস, কিন্তু দীঘায় গিয়ে এই ভেবলির সঙ্গে একটা কি যেন ঘটনা ঘটে গেছে। প্রথমবার দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে কিছু ছোট লোক মেন্টালিটির ছেলে আমার গায়ে হাত দেয়। এই একটা মেয়ে ভাই, যেখানেই যায় সেখানেই সমস্যায় পড়ে যায়, মানে সমস্যা ওর থেকে দূরে যেতে চাইলে ও কিন্তু সমস্যাকে দূরে যেতে দেয় না। তো তোমাদের আমি একটা ক্লিয়ার করে দিই যে আমি ভেজ খাবার খাই, মানে মাছ মাংস ডিম এসব খাই না। তাই কি? তাহলে তোমার থালায় এটা কি রাখা আছে বলো তো? কেমন মাছের পিসের মতো লাগছে না? মনে হয় ভেবলি মাছের পিসটা সরাতে ভুলে গেছে। হ্যাট, আগে মাছের পিসটা সরিয়ে নে, তারপর ভিডিও বানাবি। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিয়ের আগে 1 সপ্তাহ আমাকে হৃদয়ের বাড়ি থাকতে হবে। কিউ ক্যা হুই? এবার কেন, কি কারণে, এটা অনেকে জেনেই গেছে। তোমরা তো সকলেই জানো, কারণ সুমি হচ্ছে ঘড়ি ডিটারজেন্টের মতন, পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। হৃদয়দের টিনের ঘরে কিভাবে আমি সারা জীবন থাকবো? মানে তুই এমন করে বলছিস জানো তো শুরুটা পুরো একদম 5 তলা মল পুরোটাই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে শুরু হয়েছিল। প্লাস ওর ভাঙা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে আমি ওর সাথে সম্পর্কে আসলাম? তার কারণ হচ্ছে পিন্টু তোমার ঠিক মতো ভিডিও করে দিতে পারতো না, আর পিন্টুকে তোমার অসহ্যকর মনে হতো। দেখাতে বলছি ভিডিওতে, তো অস্বস্তিকর। ও
ওর ভাঙা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে আমি ওর সাথে সম্পর্কে আসলাম। এবার তুমি ওর ভাঙা বাড়ি থাকা সত্ত্বেও যে তুমি ওর সঙ্গে সম্পর্কে এসছো এই বিষয়টা কিন্তু পুরোটাই ভুল। কারণ কেউ এত টাকার বাড়ি বানিয়ে ভাঙা বাড়িতে গিয়ে থাকবে না, আর বিশেষ করে এই টেপলিটা। কি রাগ করলি? 100 কানের পাটটা খুলিয়ে দেবো। এই একটা চটটা তুই কিন্তু সেদিন ওই নৈহাটিতেই খেয়ে যেতিস, যেদিন তুই ওই নুনু মুখের সঙ্গে হাতে নাতে ধরা পড়েছিলি। একজনের সঙ্গে রিলেশনশিপ থাকাকালীন আবার অন্যজনকে নিয়ে তুমি বকখালিতে গিয়ে 2 দিন 3 দিন রাত কাটিয়ে আসবে, হাতে নাতে ধরতে তুমি বলবে কই না তো, আমি তো বাড়িতে। সেই দিন তোমার কানের গোড়ায় একটা পড়েনি, তুমি অনেকটাই বেঁচে গেছো। আবার এমনকি তুমি গাছেরও খাবে আবার তলারও ফুরবে, সেটার জন্য তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে মানানোর জন্য কলের পর কল করেই যাচ্ছিলে। আবার এমনকি তাকে তোমার লাইফে আবার ফিরিয়ে আনার জন্য তার বার্থডেটাও তুমি পালন করতে চেয়েছিলে, কিন্তু ছেলেটা বুঝদার বলে তোমার ফাঁদে পা দেয়নি। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আজকে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের বার্থডে, আর ওর বার্থডেতে আমরা একটু সারপ্রাইজ দিতে চলেছি। সেই কারণে দেখো এই নুনু মুখো, তুই ওটা নুনুর মতন কি বানিয়েছিস? ওটা কাকে গিফট দিবি তুই? সুমিকে? টাকাই পাচ্ছে না একটা ফটো ভিডিও করার জন্য, শুধু সামনে দিয়ে সবাই ফালতু। কি বললি? কিছু বলেনি, শুধু বললো এই দেখ ভেবলি, ওই ঢেবলিটা চলে যাচ্ছে। এই ভেবলি, ঢেবলি আর টেপলি এরা ভাই এত নাটক পারে আর এত নাটক জানে যেটা পুরো কল্পনারই বাইরে। দাঁত খিচুনি মামুনি, দাঁত বার করলে কি বিচ্ছিরি লাগে। তো তুই ভালো করেই ভিডিও বানা না, এরকম করে তুই কেন ভিডিও বানাস? বিয়ের আগে যাতে আমি হৃদয়ের বাড়ি থাকতে পারি তাই জন্যই আজ এত কিছু করা হলো। আমি জানি তোমার অল্পতে স্বাদ মেটে না, কারণ তোমার আগে যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে ভাই 15 দিনের পাইপ লাইন নাকি রাজমিস্ত্রিতে কাজ করে 2-2.5 হাজার টাকা 15 দিন ধরে জমিয়ে তোমার জন্য একটা গোলাপ ফুলের বোকে নিয়ে গেছিল, সেটা তোমার পছন্দ হয়নি। তুমি সেখানে তাকে কি বলেছিলে? এই ছোট গিফটটা তুমি আমার জন্য এনেছো, আমি তো তোমার কাছে এর থেকে আরো বড় কিছু আশা করি। আর তারপরে তুমি ওই ছেলেটার গিফটটাই আর নিলে না। সিস্টেম পার দেंगे। সুমির সঙ্গে আমি দীঘাও গেছি আগে পরে, কিন্তু সুমি আজকে আমার স্নান করার দেখে অবাক। কেন রে, তুই আজ ল্যাংটো হয়ে সমুদ্রে নেমে গেছিলি নাকি? হাত দুটো নিচে পা দুটো উপরে করে দিয়েছিস, দুটো চিবি আর বান্টুটা তোর মুখের দিকে ঝুলছে। আমাদের বাড়ির পাশে আছে একটা শ্মশান, আর সেই শ্মশানের পেতনি হচ্ছে তোমার মেয়ে টেপলি। আর সত্যি কথা বলতে গাইস, এই পাখাটা এনেছিলাম বলে বেঁচে গেছি। পরীক্ষা শেষ করার পরে না ও আমাকে ব্যাগটা ক্যারি করতেই দেয়নি। বাপরে এত কেয়ারিং! তো তোর পিন্টু তোকে এত কেয়ারিং করার পরেও তবুও তুই পিন্টুটাকে ছেড়ে দিলি কিসের জন্য? না পিন্টু তোর কাছে চাকরগিরি করতে পারেনি বলে, অস্বস্তিকর। আর তোকে এইসব ভিডিও বানাতে দেয়নি বলে। কিন্তু তা বলে ওই নেংটু তোকে ভিডিও করতে দেয়নি বলে তুই ব্রেকআপ করে নিবি? কি রাগ করলি? ফাইনালি খুলেই ফেললাম। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, যেখানে তোকে তোর পিন্টু খুলতে দিত না সেখানে এখন তোকে তোর ওই নুনু মুখোটা খুলতে দিচ্ছে। ঠিক এইভাবে আমাদের এই টেপলি এবার বুঝতেই পেরেছে যে আজকের ভিডিওটা কিভাবে হয়েছে। টেপলি তুই নিজেই বলে দে তো। হাসি দিয়ে শুরু হলেও আজকে কান্না দিয়ে দিনটা শেষ হলো। টেপলি বুঝতেই পারেনি যে এইভাবে ওর আজকে পর্দা ফাঁস হয়ে যাবে। তো যাই হোক টেপলি, কান্না করার কিছু নেই, ভালোভাবে থাক, রিল্যাক্সে থাক। তোমাদেরকে বলছি ওকে গিয়ে কোনো হেড কমেন্ট করার কোনো দরকার নেই। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও, আর যদি পার্ট 2 দেখতে চাও তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।